آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মায়া মায়া মুহাব্বত করে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষদেরকে বলতেছেন শুনো অকালু মানুষ সেদিন বলবে আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা আল্লাহ তোমার কাছে শুকরিয়া তুমি আমাদেরকে হেদায়েতের ছায়া তুলে রেখেছো ওমা কুন্না লিনাহতাদিয়া আমরা তো হেদায়েতের প্রাপ্ত ছিলাম না লাউলা আন হাদানাল্লাহ আল্লাহ তাআলা যদি হেদায়েত না দিত আমরা হেদায়েতে প্রাপ্ত ছিলাম না আমরা আসার জন্য দরখাস্ত করি নাই আল্লাহ তাআলার মুহাব্বত ভালোবাসা দিয়ে পাঠিয়েছেন আমরা মানুষ হব মানুষ রূপে পাঠিয়েছেন শুকরিয়া আমাদেরকে আল্লাহ তাআলা যদি চাইতেন পাখি কুলের কোনো একটা পাখি বানাইতেন আল্লাহ তাআলা যদি চাইতেন হিংস্র প্রাণী থেকে কোনো একটা পাখি কোনো একটা প্রাণী বানাইতেন আল্লাহ তাআলা যদি আমাদেরকে মৎস্যের কোনো মাছ পানি বানাইতো আমাদের কারো সাধ্য ছিল না সে কাটা নিয়ে কথা বলার শুকরিয়া মানুষ বানাইলো শুধু মানুষ বানিয়েই খেলতো না মানুষের মধ্যে ভালো মন্দ আছে ভালোর কাতারের মধ্যে দাঁড় করিয়েছেন শুকরিয়া রব্বুল আলামিনের কাছে শুকরিয়া শুধু তাই না বানাইতে তো পারতেন আবার বিধর্মীদের কাছে আল্লাহ তাআলা সেখানে পাঠান নাই আল্লাহ চাহিতো দুনিয়ার বুকে খ্রিস্টান ইহুদি বৌদ্ধদের গড়েও দিতেন আল্লাহ তাআলা তোমাকে আমাকে সেখানে পাঠান নাই পাঠাইলেন মুসলমানের ঘরে শুধু অন্য নবীদের কাতারেও তো দাঁড় করাতে পারতেন কিন্তু তিনি দাঁড় করান নাই আল্লাহ তাআলা তো পাঠাইলেন মুসলমান রূপে সর্বশ্রেষ্ঠ নবী রাসূল তাদের নবী রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ যারা যিনি শ্রেষ্ঠ তার উম্মত করে আপনাকে আমাকে হে দুনিয়ার বুকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন তারপরেও কেন আপনি শুকরিয়া আদায় করবেন না শুধু মানুষ বানান নাই মুসলমান প্রকৃত মুসলমানের ঘরে পাঠিয়েছেন মুসলমানের দেশে পাঠিয়েছেন মুসলমানের সমাজে পাঠিয়েছেন আপনার ডানে মুসলমান বামে মুসলমান পিছনে মুসলমান সামনে মুসলমান আপনার দাদা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন সকলে মুসলমান এত সুন্দর পরিবেশে থেকে আপনি এখনো আমলের কাতারে দাঁড়াতে কেন পারলেন না ওমা কুন্না লিনাহতাদিয়া আমি তো হেদায়েত প্রাপ্ত ছিলাম না লাউলা আন হাদানাল্লাহ
আমরা তো আল্লাহ তাআলা যদি হেদায়েত না দিত তাহলে কোনো সুরতেই আমাদের হেদায়েত পাওয়ার মতো কোনোই ছিল না। আল্লাহ তাআলা দিলেন এত সুন্দর করে মায়া মুহাব্বত ভালোবেসে আমাদেরকে এ দুনিয়ায় পাঠিয়ে আল্লাহ তাআলা বললেন, বান্দা তোমাকে ছেড়ে দিলাম, তোমায় ইবাদত করার জন্য তোমাকে আমি পথ দিয়ে দিলাম। ফামান শাআ ফালইউমিন, আমার পথ ধরতে পারো, ওয়ামান শাআ ফালইয়াকফুর, আমার অমান্যটাও ধরতে পারো, তবে সাবধান তোমাকে ছাড় দিলাম। বান্দা মিথ্যা করতে বলছে, কিছুই বলি নাই। বান্দা তুমি নাফরমানি করছো, কিছুই বলি নাই। বান্দা তুমি অবৈধ জিনিস দেখেছো, কিছুই বলি নাই। বান্দা তুমি গালমন্দ ধোঁকাবাজি করেছো, কিছুই করি নাই। বান্দা অবৈধ জিনিস শুনেছো, তোমাকে কিছুই করি নাই। বান্দা তুমি মানুষের সাথে অন্যায় করেছো, তোমাকে কিছুই করি নাই। বান্দা অন্যায় জিনিস ধরেছো, তোমায় কিছু করি নাই। বান্দা তুমি অবৈধ পথে চলছো, কিছুই করি নাই। করব সময় হলে ধরবো, একটা সময় যায় দেখো, পাওয়ার দেখাই তো ওই পাওয়ারটা একদিন শেষ হয়ে যাবে, ফিরে আসবে আমার কাছে অপরাধী সাব্যস্ত হয়ে। তখন আমি আমার রবের কাছে তুমি কি জবাব দিবা? কি জবাব দিবা? আমি তোমাকে বলবো, মা গর্রাকা, হে বান্দা তোমাকে কে ধোঁকা দিল? বান্দা তোমায় কে ধোঁকা দিল? মা গর্রাকা, কোন জিনিস তোমায় ধোঁকা দিল? বিরব্বিকাল করিম, আমি মহান রবকে কে ধোঁকা দিবে বলো, কে ধোঁকা দিবে? 2 দিন আগে যেই মানুষটা মনে মনে ভাবত রব্বুল আলামিন এমন করে বারে 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 রব মায়া করেছেন, দয়া করেছেন, ওই মহান রবির ব্যাপারে তোমাদের এমন কোন জিনিসটা লাগে? সেই জিনিসটা মনে করিও। রব্বুল আলামিন সুন্দর করে সব জিনিসটাকে সৃজন করলেন। তারপরেও তুমি কেন এমন করতেছো? এখনো তোমার ফজর কাজা, এখনো তোমার জুহুর কাজা, এখনো তোমার আসুর কাজা, এখনো তোমার মাগরিব কাজা, এখনো তোমার এশাটা কাজা। কোন কারণে রবের হুকুমে তুমি এখনো পাবন্দি করছো না? بل